সাফল্যের দেখা পেয়েছে বহু কৃষক। ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে এই আগর থেকে আহরিত আতর ও সুগন্ধির ব্যাপক চাহিদা রয়েছে। তবে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার ও হবিগঞ্জ প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাহবুব আজমি। দেশের সবচেয়ে বেশি আগর চাষ হয় আগরের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত মৌলভীবাজারে। আগর বনায়ন প্রকল্পের আওতায় এখানকার বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগরে সরকারিভাবে 489 হেক্টর ও বেসরকারি উদ্যোগে 1500 হেক্টর জমিতে আগরের চাষ হচ্ছে। এদিকে মৌলভীবাজারের আগর চাষে উদ্বুদ্ধ হয়ে হবিগঞ্জেও শুরু হয়েছে আগর চাষ। এ চাষ লাভজনক হওয়ায় দিন দিন এই অঞ্চলের চাষিরা ঝুঁকছে আগর চাষে। ওই এলাকাতে প্রত্যেকের সাথে আলাপ আলোচনা করছি, কৃষক থেকে যারা চাকরি করে প্রত্যেকেই বলতেছে আগর বাগান করা সব থেকে লাভবান, এর জন্য আমরা আগর বাগান করতেছি। তবে আতর শিল্পে নানা প্রতিবন্ধকতার কারণে আশানুরূপ ফল পাচ্ছে না আগর চাষিরা। বর্তমানে কাঁচামাল যেগুলো আছে, ফ্যাক্টরি যেগুলো অনেক বেশি ফ্যাক্টরি আছে, তো কাঁচামাল নাই, এগুলা রপ্তানি করলে আমাদের মানে দেশের 100% রেভিনিউ আসবে। স্থানীয় বন বিভাগ জানালো, জনবল সংকটের কারণে আগর চাষিদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যাচ্ছে না। বন বিভাগের লোকবল খুবই কম এবং লোকজন যে আবেগ এবং এখানে বাড়ি গাছ কিনা এটা প্রস্তাব করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া, পারমিট দেওয়া, এটা সময় সাপেক্ষের ব্যাপার। দেশের বাইরেও ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছর বাড়ছে আগর বাগানের সংখ্যা। তাই রপ্তানিমুখী আগর চাষের প্রসার ও উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানালেন স্থানীয় সাংসদ। বিদেশেও আগর শিল্প তারা ওইখানে প্রসেসিং করতেছেন, যে কুয়েতে আছে, দুবাইয়ে আছে, সৌদি আরবে আছে, সে সকল দেশেও সেখানেও তারা প্রোডাকশনের ব্যবস্থা করতেছে। সেই জন্য সরকারি সহযোগিতা সর্বক্ষেত্রেই এই সকল শিল্প প্রতিষ্ঠানের জন্য আমাদের সরকার করে যাচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে এই শিল্পকে সহযোগিতা দেওয়া গেলে অর্থনৈতিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব আজমি, বৈশাখী নিউজ।